একটা ফিলিং হচ্ছে যে আমার জীবনের এক বিরাট দামি অংশটা খালি হয়ে গেছে। আপনার তো দেখছি ঘুম ভেঙে গেছে, আপনার স্ত্রীকে ডেকে দেব? দরকার নেই। সিস্টার, এখন কটা বাজে? সন্ধ্যা হয়ে গেছে, আপনি বেশ অনেকক্ষণই ঘুমিয়েছেন। আপনার স্ত্রী কিন্তু খুব সুন্দরী। আপনাদের কি লাভ ম্যারেজ? জানি না, ঠিক মনে পড়ছে না। ও জানবে। আচ্ছা সিস্টার, আমাকে ঠিক কতদিন এই অর্ধেক মেমোরি নিয়ে কাটাতে হবে? আমার পুরোপুরি ঠিক কেন মনে পড়ছে না? মায়ের দিকে তাকালে ছেলেবেলার কথা কত মনে পড়ছে, কিন্তু রিসেন্ট কোনো কথা মনে পড়ছে না। ঠাম্মিকে দেখেও তাই। আমাদের বাড়িটা ঠিক ছোটবেলা কেমন ছিল, আমরা ঠিক কি কি করতাম, ভাই বোনে মিলে ঠিক কি কি দুষ্টুমি করতাম, কি কি খুনসুটি করতাম। ঠাম্মি আমাদের তিনজনকে নিয়ে রাতে ঘুমোতো, গল্প করতো, এগুলো মনে আছে। কিন্তু এই আমার বিয়ে হলো কিভাবে, এসব যেন ঝাপসা। কেমন যেন একটা জায়গা থেকে সবকিছু মুছে গেছে। যেখান থেকে মুছে গেছে আমার কেন জানি না মনে হচ্ছে সেখানেই আমার জীবনে সব থেকে দামি কিছু আছে। আমি অনেক হাতেও মনে করতে পারছি না, কি যেন একটা ছিল, অনেক আগলে রাখতাম। আমার অনেকটা জুড়ে ছিল, সেটা হারিয়ে গেছে। সেটা কি কোনো ঘটনা, নাকি মুহূর্ত, নাকি কোনো মানুষ? জানি না, শুধু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। একটা ফিলিং হচ্ছে যে আমার জীবনের এক বিরাট দামি অংশটা খালি হয়ে গেছে। আমার অ্যাক্সিডেন্টটা মনে পড়ছে টুকরো টুকরো। আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম, কিছু একটা কাটাতে গিয়ে ধাক্কা খেলাম। ওর মাথাটা জোরে ঠুকে গেল। ঠিক তার আগে আমি কোথা থেকে আসছিলাম মনে পড়ছে না, কোথায় যাচ্ছিলাম মনে পড়ছে না। সিস্টার, এভাবে এভাবে বাঁচা যায় না সিস্টার। লাজু, উনি আবার এখানে এসেছেন কেন? উনি এখানে কি করছেন? অনুভব, ও তোমাকে দেখতে এসেছে। দেখতে এসেছে? আমি চিড়িয়াখানা জন্তু নাকি, যার যখন ইচ্ছে হবে আমাকে দেখে যাবে? হ্যাঁ, আমি চলে যাবো। দাঁড়া লাজু, 1 মিনিট দাঁড়া। অনুভব, তুমি ওকে এইভাবে কেন বলছো? তুমি সকালে ওকে চিনতে পারছিলে না, এখন তাই ভাবলাম। এখন কি? হ্যাঁ, যাকে আমি চিনি না সে বারবার আমার ঘরে আসবে কেন? মা, তুমি ওকে সঙ্গে এনেছো? কেন এনেছো? মা প্লিজ ওকে বলে চলে যেতে, প্লিজ। এই যে আপনাকে তো একবার ধন্যবাদ দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। আপনি নাকি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ।
আমি সেরকম কিছু করিনি। সেটা যদি মনে হয় তাহলে এখানে বারবার আসছেন কেন? বুঝতে পারছেন না আমার শরীর ভালো নেই? আমি এখন বাইরের কোনো গেস্টের সঙ্গে দেখা করতে চাইছি না। মা, বনলতা প্লিজ ওকে চলে যেতে বলো প্লিজ। আচ্ছা, আপনি আমাকে দেখে মজা পাচ্ছেন মনে হয় না, তাই বারবার আসছেন তাই না? আমার কিন্তু ভালো লাগছে না। প্লিজ টেল হার টু গো, প্লিজ টেল হার টু গো। আপনি শান্ত হন, মাথাটা কেমন কেমন জানা হচ্ছে। শান্ত হন। অনুভব, Please, আপনি শান্ত হন। অনুভব, কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ তুই এরকম করছিস কেন বাবা? ও বাবা দেখ না বাবা, দেখ দেখ এখানে আমি আছি, বনলতা আছে। ও বাবা, বাবা তুই এরকম করছিস কেন? ও বাবা, আনবে না বাড়ির লোক আনবে না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আনবে না, রিকোয়েস্ট করছি। আপনি 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 একটু এদিকে দাঁড়ান, এদিকে সরে যান। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আপনাদের তো সকালেই বলে দিলাম যে আর লাজবন্তী ম্যাডামকে আনবেন না, তারপরে আপনি না শুনে ওনাকে হঠাৎ করে নিয়ে চলে এলেন। দেখলেন সকালবেলা পেশেন্ট ওনাকে দেখে কিরকম হাইপার হয়ে উঠলো। এটা পেশেন্টের পক্ষে কতটা ক্ষতি একটু বোঝার চেষ্টা করুন আপনারা। মিসেস চ্যাটার্জি, আমি কিন্তু আপনাকে বলে দিয়েছিলাম, তারপরেও এটা করা মানে কিন্তু পেশেন্টের খুব ক্ষতি করা। আই এম ভেরি সরি, ভুলটা আমারই। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে অনুভব হয়তো ওর উপর রাগ করে আছে, রাগটা সাময়িক, কিন্তু ও যে এতটা বিরক্ত হয়ে আছে ওর উপর, আমি সেটা বুঝতে পারিনি। আন্টি আই এম রিয়েলি সরি, এটা আর কখনো হবে না। আমি লাজুকে ওর সামনে কখনো নিয়ে আসবো না। লাজু হাজারবার বললেও না। আসবে না, আসবে না, কেউ আসবে না, আসবে না। লাজু, এ লাজু, কোথায় যাচ্ছিস? এই লাজু, এভাবে দৌড়ে বেরিয়ে এলি কেন? বৌদি আমি আমি আসছি। না, তুই কোথাও যাবি না এইভাবে। চল আমার সঙ্গে চল। লাজু, বলতো আমাকে কি হয়েছে ভেতরে? কি হয়েছে লাজু, এভাবে কাঁদছিস কেন? দাঁড়া। নে একটু জল খা তো, জলকে শান্ত হ। চল এখানে বস, কথা বলি। বৌদি আমি চলে যাবো।